পঞ্চগড়ের বোদা উপজেলায় মসজিদে খতিবকে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি দেওয়ার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় মুসল্লিরা। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে আজ সোমবার ঢাকা পঞ্চগড় মহাসড়কে মানববন্ধন করেছেন তারা এবং বেঁধে দিয়েছেন 48 ঘন্টার আলটিমেটাম। ঘটনার সূত্রপাত হয় শুক্রবার 24 অক্টোবর। ঝলঝলি জামে মসজিদে জুমার নামাজের খুতবায় খতিব মাওলানা রুহুল আমিন সাদি ইসকন নিয়ে সতর্কতামূলক বয়ান দেন। অভিযোগ উঠেছে এরপরে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ আবু এবং তার ভাই আমানুল্লাহ আমান খতিবকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বাড়ি ফেরার পথে তাকে প্রাণনাশের হুমকি দেন। তিনি আমাকে অকথ্য অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন মসজিদের ভিতরে। যেই ভাষাগুলো আপনাদের সামনে বলা আমার পক্ষে সম্ভব নয়। উনি আমাকে মসজিদের ভিতরে গালিগালাজ করার পরে আবার আমাকে সেখানে হত্যার হুমকি, বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেন। এই ঘটনার প্রতিবাদে আজ তৌহিদি জনতার ব্যানারে ময়দানদিঘি বাজারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বক্তারা অভিযোগ করেন, ভুক্তভোগী খতিব থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও পুলিশ এখন পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার করেনি। খতিব সাহেবকে জুমার নামাজ চলাকালীন, জুমার খুতবা চলাকালীন ওনাকে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে। এর পিছনে এক নম্বর প্রধান কারণ হচ্ছে উনি একটি সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে কথা বলেছিলেন। ঠিক কিনা বলেন? আলোচনা করতে গিয়ে তিনি অপমানের শিকার হন, এমনকি তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। সেই প্রেক্ষিতে আজকের এই মানববন্ধন জানাবো। একাই শুধু আবু নয় যে আমানুল্লাহ আমান এই হাফেজ সাহেবকে, ইমাম সাহেবকে আজকে এই যে রাস্তায় অপমান করলো, তাকেও গ্রেফতার করতে হবে, তাকেও গ্রেফতারের দাবি জানাচ্ছি আমি। মানববন্ধন থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, আগামী 48 ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে আরো কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। গ্রেফতার না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না। কথা বলেন ঠিক কিনা? এই ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে।